ইমাজিন করেন আপনি একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন যে আপনার যে কোনো কিছু একবারে বেশি মনে করার দরকার নেই, অর্থাৎ আপনি একটি পড়া পড়ছেন যেটা একবারে বেশি আপনার পড়ার দরকার হচ্ছে না, এখন সম্পূর্ণ পড়া মনে থাকছে। আপনারা ভাবছেন এটা কোনো একটি মুভির কাহিনী, তাই না? অ্যাকচুয়ালি না, বাস্তবে কিন্তু এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে এই ধরনের মেমোরেবল মানুষগুলো রয়েছে যারা একবারে বেশি আর কখনো তাদের পড়ার দরকার হয়নি। যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি কিন্তু একবার পড়ে প্রত্যেকটা বইয়ের পেজ ছিঁড়ে ফেলে দিয়েছে, এটা আমরা সবাই জানি। এখন প্রশ্ন হলো কেন তারা একবারে বেশি তাদের আর পড়ার দরকার নেই? আমি সেই কারণে বলতে চাই তাদের কাছে একটি স্পেশাল ব্রেন রয়েছে যেটা অ্যাকচুয়ালি 1 থেকে 2% মানুষেরই থাকে, যাকে বলা হয় সুপার হিউম্যান ব্রেন। এখন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলতে চলেছি যে আপনাদের যে ব্রেন রয়েছে সেটা অ্যাকচুয়ালি কোন ক্যাটাগরির ব্রেন এবং কিভাবে আপনার সেই ক্যাটাগরি থেকে সুপার হিউম্যান ব্রেনে কনভার্ট করা যায়। মনোবিজ্ঞানীদের গবেষণা অনুসারে 5টি এমন প্রশ্ন রয়েছে যা আজকে আমি আপনাদের করতে চলেছি। এই 5টি প্রশ্নের উত্তরের মাধ্যমেই আপনি জানতে পারবেন যে আপনার যে ব্রেন রয়েছে সেটা আসলে কোন ক্যাটাগরির। আমি বলে দিই যে ব্রেন আসলে আমাদের 3টি ক্যাটাগরির হয়ে থাকে। নাম্বার 1, সুপার হিউম্যান ব্রেন, যা অ্যাকচুয়ালি 1 থেকে 2% মানুষেরই হয়ে থাকে সম্পূর্ণ বিশ্ব জুড়ে। এই মানুষগুলোর যে কোনো কিছু একবারের বেশি কখনোই পড়তে হয় না। তারা যে কোনো পড়া, যে কোনো কিছু, যে কোনো স্মরণীয় জিনিস একবার যদি দেখে তাদের আর কখনোই করতে হয় না। 2 নাম্বার টাইপ, 2 নাম্বারে হলো অ্যাভারেজ ইন্টেলিজেন্ট ব্রেন। এই ব্রেনটা অ্যাকচুয়ালি এটা ইন্টেলিজেন্ট ব্রেনটি বলতে পারেন। এটা অ্যাকচুয়ালি আমাদের পুরো পৃথিবীর 50 থেকে 60% লোকের এই ব্রেনটা হয়ে থাকে। এইটা একটা টপারদের কিন্তু এই সুপার অ্যাকচুয়ালি অ্যাভারেজ ইন্টেলিজেন্ট ব্রেনটা হয়ে থাকে। এই ব্রেনের মানুষগুলো যে কোনো কিছু হালকা পড়া এবং লেখার মাধ্যমে যে কোনো কিছু স্মরণ করতে পারে। নাম্বার 3 হলো বিলো অ্যাভারেজ ব্রেনস। এই ব্রেনের যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু অনেক সমস্যায় ভুগতে হয় তাদের। তারা যে কোনো কাজ অর্থাৎ যে কোনো পড়াশোনা থেকে যে কোনো মেমোরেবল জিনিসগুলোকে তারা অনেক কঠিন হয়ে যায়, তারা অনেক প্র্যাকটিস করার মাধ্যমেও স্মরণ করতে পারে না। আজকের এই ভিডিওতে আমি এমন কিছু ট্রিক্স আপনাদেরকে শেষের দিকে বলে দিব যে আপনার যদি এই বিলো অ্যাভারেজ ব্রেন হয় সেখান থেকে কিভাবে আপনি সুপার অ্যাভারেজ ব্রেনটে কনভার্ট করতে পারেন। তাই হাই এভরিওয়ান, আমি বিএসসি রাসেল আপনাদের সাথে আজকে মনোবিজ্ঞানীদের এমন 5টি প্রশ্ন করতে চলেছি যার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার ব্রেন ঠিক কোন ক্যাটাগরি রয়েছে। তাহলে চলেন দেখা যাক যে আমাদের ফার্স্ট কোশ্চেন, এবং সেই অনুসারে আপনি একটি খাতা নিয়ে নেন এবং এই খাতায় আপনি লিখবেন আপনার উত্তর কোনটা, কারণ আমি শেষে আপনাকে জিজ্ঞাসা করব আপনি কোন কোন অপশনে টিক দিয়েছেন এবং তার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার ব্রেন কোন ক্যাটাগরির। প্রথম প্রশ্ন, হাউ ডু ইউ স্টাডি, অর্থাৎ আপনি কিভাবে পড়াশোনা করেন। আমি ঠিক 3টি অপশন আপনাকে দিতে চলেছি, এই অপশনটাকে আপনি আপনার নোট খাতায় লিখে রাখেন। অপশন এ রিডিং প্লাস লার্নিং, অর্থাৎ আপনি কি যে কোনো কিছু একবার পড়ে এবং যদি সেটাকে মনে করার চেষ্টা করেন তাহলে কি আপনার সকল পড়া মনে চলে আসে এবং সম্পূর্ণ কিছু আপনার মনে থাকে। অপশন বি, রিডিং প্লাস লার্নিং প্লাস রাইটিং, রিডিং প্লাস লার্নিং প্লাস রাইটিং। আপনাকে একটা পড়া প্রচুর পরিমাণ পড়তে হয়, তারপরে আপনাকে সেটাকে মেমোরেবল করতে হয় অর্থাৎ লার্নিং করতে হয়, পাশাপাশি আপনাকে সেটাকে নোটে লিখতেও হয়। তারপরে অপশন সি, নিড সাম হেল্পস ফ্রেন্ডস অর ইউটিউব, অর্থাৎ আপনাকে কি আপনি কোনো এইভাবে নিজে একা একা পড়ে কখনোই বুঝতে পারেন না, হয়তোবা আপনাকে কোনো বন্ধুর, শিক্ষকের অথবা ইউটিউবের সাহায্য নিয়ে সেই জিনিসটা পড়তে হয়। তো কোনটা রয়েছে সেটা আপনি মনে মনে রাখবেন। আমি শেষে আপনাকে প্রশ্ন করব যে আপনি ঠিক কোনটা উত্তর দিয়েছেন। কোশ্চেন নাম্বার 2, আপনি কিভাবে ডিসিশন নেন। অপশন নাম্বার 1, ডিপলি থিঙ্ক, অর্থাৎ থিঙ্ক ডিপলি। আপনি কি খুবই চিন্তা করে অর্থাৎ যে কোনো কিছু নিয়ে, যেমন ধরেন আজকে যদি আমি পড়াশোনা করি কালকে অনেক ভালো লিখতে পারবো, রেজাল্ট ভালো করব, মানে এরকম ডিপলি চিন্তা করে ডিসিশন নেন। অপশন বি, যা হবে দেখা যাবে অনেক তাড়াতাড়ি করে ডিসিশন নিয়ে নেন, অর্থাৎ আপনার ডিসিশনটা অনেকটা এমন
যে অনেক তাড়াতাড়ি করে নেন, যা হবে কাল দেখা যাবে, আজ হালকা একটু পড়লেন না পড়লে, পড়তে যদি মন চায় তাহলে পড়লেন, আর যদি মনে হয় যে না পড়ার দরকার নেই তাহলে পড়লেন না, তা যা হবে দেখা যাবে, এমনটা ভেবে আপনি যা করতে মন চায় তাড়াতাড়ি ডিসিশন নিয়ে করেন। অপশন সি, আপনি প্ল্যান তো অনেক করেন কিন্তু ফলো করতে পারেন না, মানে আপনি অনেক পরিকল্পনা করেন, অনেক চিন্তা করেন কিন্তু একটুও ফলো করেন না। তো আমরা চলে যাব 3 নাম্বার প্রশ্নে। তো প্রশ্ন নাম্বার 3, আপনি ডেইলি ঠিক কিভাবে পড়াশোনা করেন? তো অপশন এ, আপনি কি পুরো এনার্জি দিয়ে পড়াশোনা করেন, মানে যখন আপনি পড়তে বসেন প্রথম থেকে ঠিক আপনার পড়াশোনা শেষ পর্যন্ত আপনার যে এনার্জি সেটা কি সবসময় একই থাকে? অপশন বি, আপনি প্রথম তো শুরু করেন অনেক ভালোভাবে, অর্থাৎ পড়াশোনা যখন শুরু করেন তখন আপনার এনার্জি থাকে পুরো হাই লেভেলে, কিন্তু যখনই আস্তে আস্তে সময়টা অতিক্রম হয় তখনই আপনার দেখা যাচ্ছে আপনার যে পড়াশোনার লেভেলটা সেটা কিন্তু এনার্জিটা আস্তে 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 ডাউন হয়ে যায়। তারপর অপশন সি, আপনি পড়াশোনা করতে লাগলে ঘুম ধরে যায়, ঘুমিয়ে যান, পড়তে লাগলে কিছুক্ষণ পরেই চোখ অটোমেটিক্যালি চলে যায়, আপনি যে কোনো পড়তে বসলেই আপনার ক্ষুধা লাগে অথবা আপনি ঘুমিয়ে যান। তারপর আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 4-এ। মনোবিজ্ঞানীদের মতে কোশ্চেন হলো 4 নাম্বারটা যেটা রয়েছে সেটা হলো আপনি আপনার ফিউচার প্ল্যান ঠিক কিভাবে করেন? অপশন এ, আপনি নির্দিষ্ট একটি ফিউচার প্ল্যানকে টার্গেট করে রেখেছেন এবং সেই অনুসারে আপনার গোল অনুসারে আপনি আপনার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। অপশন বি, যা হবে দেখা যাবে, আপনার কোনো ফিউচার প্ল্যান নেই, আপনি যা হবেন তাতেই আপনি সন্তুষ্ট। অপশন সি, সেলফ ডাউট, অর্থাৎ আপনি আপনার লাইফে ঠিক কি হবেন সেটা নিয়ে আপনার নিজস্ব একটা ডাউট রয়েছে, আপনি ঠিক ডিসিশন নিতে পারছেন না যে আপনি কি হবেন, আপনার জীবনে কি হবে না হবে, এটা নিয়ে আপনার নিজস্ব দ্বিধাদ্বন্দ্বে আপনি ভুগছেন, অর্থাৎ আপনার ফিউচার বিষয়ে আপনি অন্যজন থেকে সাজেশন নিচ্ছেন, মানে আপনি ভবিষ্যতে কি হবেন জাস্ট এইটা নিয়ে বিভিন্ন লোক, অর্থাৎ আপনার গার্জিয়ান হতে পারে, আপনার বন্ধু বান্ধব হতে পারে, আপনার শিক্ষক হতে পারে বা ইউটিউব হতে পারে, যে কোনো জায়গা থেকে আপনার ফিউচার নিয়ে আপনি কি করছেন, আপনি করছেন হলো চিন্তা, অর্থাৎ আপনি কি হবেন সেটা নিয়েও কোনো কথা না, যা হবে তা এটাও না। অপশন সি তে রয়েছে আপনি আপনার ফিউচার প্ল্যান নিয়ে সাজেশনে ভুগছেন, অর্থাৎ আপনার সাজেশন অনুসারে আপনি আপনার ফিউচার ক্রিয়েট করবেন। তার পরবর্তীতে আমি চলে যাব কোশ্চেন নাম্বার 5-এ। কোশ্চেন নাম্বার 5 হলো, যদি আপনি ইমাজিন করেন যদি আপনার পরীক্ষার একবারে টেস্ট রেজাল্ট যেটা রয়েছে খুবই খারাপ আসে, অর্থাৎ আপনার পরীক্ষায় যে 5 নাম্বার রয়েছে সেটাও যদি না আসে, 100 মধ্যে যদি আপনি 15 পান 10 পান, তাহলে ঠিক আপনার ফিলিংসটা কি হবে? অপশন এ, অ্যাংরি, অর্থাৎ আপনি খুব রাগান্বিত হয়ে যাবেন, তখন যদি আপনার রেজাল্ট খুবই কম আসে সেক্ষেত্রে আপনি অনেক রাগান্বিত হয়ে যাবেন। এবং অপশন বি, টেনশনে পড়ে যাবেন। অপশন বি হলো টেনশন, আপনি যদি আপনার রেজাল্ট যদি ফেলের কাছাকাছি আসে অথবা অনেক খারাপ আসে সেক্ষেত্রে আপনি অনেক টেনশনে পড়ে যান। তারপর অপশন সি, হোপলেস, অর্থাৎ আপনি যখন তখন আপনি ভাবেন যে আপনার জীবন শেষ, আপনার কি হলো, আপনার দ্বারা কিচ্ছু হবে না, এই ধরনের চিন্তা। আশা করি আপনাদের যে 5টি প্রশ্ন আমি জিজ্ঞাসা করছি সকল প্রশ্নের ঠিক ঠিক উত্তর, অর্থাৎ প্রকৃত যে উত্তর সেটা আপনি আপনার খাতায় নোট করেছেন অথবা মনে রেখেছেন। এবার আমি চলে আসবো যে আপনাদের ঠিক ব্রেনটা কোন ক্যাটাগরির, ঠিক আছে? আশা করি আপনারা অনেকেই এতে অনেক বেশি সিলেক্ট করেছেন, অর্থাৎ অনেকের হয়তো বা অপশন এটা বেশি হয়েছে, আবার অনেকের অপশন বিটা হয়তো বা অনেক বেশি হয়েছে, আবার অনেকের অপশন সিটা হয়তো বা অনেক বেশি হয়েছে। এবার প্রশ্ন হলো, আপনার যদি অপশন এটা অনেক বেশি হয়ে থাকে, অর্থাৎ আপনাকে যে 5টা প্রশ্ন করেছি তার মধ্যে যদি অপশন এ বেশি হয়ে থাকে সংখ্যার দিক থেকে, তাহলে আপনি একজন সুপার হিউম্যান ব্রেন ক্যারি করছেন। কংগ্রাচুলেশন, আপনার এই ব্রেনটা অলরেডি একটি সুপার হিউম্যান ব্রেন, ঠিক আছে? অর্থাৎ আপনি অলরেডি অনেক ভালো থিঙ্কিং এর লোক, আপনার জীবনে অনেক বড় কিছু আপনি করতে পারবেন, আপনি যে কোনো কাজে যদি পা দেন সেই কাজ হয়ে যাবে সোনাই সোহাগা। কিন্তু আপনার ক্ষেত্রে রয়েছে বড় 2টি প্রবলেম। আপনি যদি এই 2টি প্রবলেমের থেকে নিজেকে মুক্ত না করতে পারেন তাহলে হয়তো বা আপনার লাইফে আপনি কিছু নাও হতে পারেন। তাহলে প্রবলেম দুটো কি আপনাকে আমি ঠিক বলে দিচ্ছি। নাম্বার 1, অ্যাংরি, অর্থাৎ আপনি যে কোনো বিষয়ে খুব বেশি, অনেক বেশি আপনি হয়ে যান রাগান্বিত। যদি আপনার
অলরেডি আপনি সুপার ব্রেন ক্যারি করছেন, অর্থাৎ আপনার লাইফ অনেক ভালো করুন, কিন্তু আপনি যদি অনেক রাগান্বিত হয়ে যান যে কোনো ব্যাপারে, সেক্ষেত্রে আপনাকে আপনার রাগ কন্ট্রোল করতে হবে। নাম্বার 2, এনজয় লাইফ। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা ডিপলি থিঙ্কিং এর সময় আপনারা অনেকটা এমন ভাবেন যে যা হবে হতে থাক, আস্তে ধীরে হতে থাক, আগে নিজের লাইফকে এনজয় করতে হবে। অর্থাৎ পড়াশোনাকে আপনারা অনেক ক্ষেত্রে সাইডে রেখে দিতে পারেন এবং এনজয়কে অনেক বেশি গুরুত্ব দিতে পারেন। যদি এই দুইটা অপশনে আপনি যদি ভুগতে থাকেন, তাহলে আপনার সুপার হিউম্যান ব্রেন থাকা সত্ত্বেও আপনার জীবনে হয়তো বা বড় কিছু করতে নাও পারেন। তবে এই দুইটা প্রবলেম যদি আপনি সলভ করে ফেলেন, তাহলে আপনি জীবনে অনেক বড় কিছু হবেন এবং আপনার দ্বারা ভবিষ্যতে অনেক বড় কিছু হওয়া সম্ভব। এবার যারা অপশন বি তে বেশি সিলেক্ট করেছেন, অর্থাৎ 5টা প্রশ্নের মধ্যে 4টা 3টা প্রশ্ন যদি আপনার অপশন বি হয়ে থাকে, তাহলে আপনি হলো অ্যাভারেজ টু ইন্টেলিজেন্ট ব্রেন। অ্যাকচুয়ালি আমি এটাকে অ্যাভারেজ ব্রেন বলবো না, এটাকে বলবো ইন্টেলিজেন্ট ব্রেন। কেননা আপনার যে থিঙ্কিং রয়েছে সেটাও মোটামুটি অনেক ভালো রয়েছে, কিন্তু আপনার ক্ষেত্রে যেটা সমস্যা, আপনি অনেক জলদি যে কোনো বিষয়ে হাঁপিয়ে যান। আপনার যে কোনো বিষয়ে আপনি ওভার থিঙ্কিং করেন, অর্থাৎ আপনি যে কোনো কিছু নিয়ে কি হবে, অর্থাৎ ধরেন আপনি একটা কাজ করবেন, সেটা নিয়ে ভবিষ্যতে কি হবে, তারপর কি হবে, তারপর কি হবে, ঠিক এইভাবে চিন্তা করতে থাকেন, যার ফলে আপনি অনেক অল্পতেই ওই জিনিসটা নিয়ে হতাশা বোধ করেন এবং হাঁপিয়ে যান। তো আপনার ক্ষেত্রে এই প্রবলেমগুলো যদি আপনি সলভ করেন, তাহলে আপনিও হতে পারেন সুপার হিউম্যান ব্রেনের অধিকারী। আপনাকে অনেক তাড়াতাড়ি হাঁপানো যাবে না। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনার প্রত্যেকটা সাবজেক্ট আপনি সুইচ করে পড়তে পারেন। অর্থাৎ ধরেন 1 ঘন্টা আপনি ইংলিশ পড়লেন, পরে 1 ঘন্টা আইসিটি পড়লেন, পরের 1 ঘন্টা ধরো অঙ্ক পড়লেন। এইভাবে আপনি সুইচ করে যদি পড়েন, তাহলে আপনিও কিন্তু সুপার হিউম্যান ব্রেনের মতোই কাজ করতে পারবেন এবং আপনার জীবনে একটি সফলতা পাবেন। কিন্তু আপনার মধ্যে সবচেয়ে বড় প্রবলেম হলো ওভার থিঙ্কিং এবং জলদি হাঁপায় যাওয়া, অর্থাৎ আপনি অনেক তাড়াতাড়ি হাঁপিয়ে যান এবং ওভার থিঙ্কিং করেন। যদি এই দুইটা প্রবলেম সলভ করতে পারেন, তাহলে আপনার ব্রেনও কিন্তু সুপার হিউম্যান ব্রেনে কনভার্ট হয়ে যাবে। এবার নাম্বার 3, যারা 3 নাম্বারে বেশি সিলেকশন করেছেন, অর্থাৎ আপনার 5টা প্রশ্নের মধ্যে 3টা যদি কি 4টা যদি সি হয়, তাহলে আপনি হলো অ্যাভারেজ বেঞ্চ। অর্থাৎ আপনার ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় প্রবলেম, সেটা হলো আপনার যে নিজের সেলফ ডাউট রয়েছে সেটা অনেক বেশি। আপনি যে কোনো বিষয়ে মানুষের থেকে প্রচুর পরিমাণ সাজেশন নেন, কিন্তু আপনি যদি বেশি সাজেশন নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা আরো বেশি হয়ে যাবে। কেননা এক একজন এক এক রকম মতবাদ দিবে এবং সেই মতবাদগুলো শোনার পরে আপনি ডিপলি অনেক হতাশ হয়ে যাবেন। সেই ক্ষেত্রে আপনার জীবনে কিছু করতে পারবেন না। তো আপনাকে আপনার লাইফে বড় কিছু করতে হলে সেক্ষেত্রে আপনাকে সেলফ রেসপেক্ট বাড়াতে হবে এবং রেসপেক্ট বাড়াতে হবে। আপনার যে কোনো ডিসিশন আপনাকে নিজে নিতে হবে এবং সেই অনুসারে লক্ষ্য ঠিক রেখে আপনাকে ওই লক্ষ্যে আগানো লাগবে, তাহলে আপনি জীবনে অনেক বড় কিছু করবেন। কিন্তু আপনি যদি এরকম সবার থেকে সাজেশন নিয়ে বেরান এবং নিজের সেলফ ডাউট নিয়ে এত ভোগেন, তাহলে আপনার লাইফ হয়তো বা একবারে ডাউন হয়ে যাবে। তো আশা করি সবার কি ধরনের ব্রেন আপনারা বুঝতে পারছেন। তো আপনাদের ঠিক কি ধরনের ব্রেন, অর্থাৎ অপশন এ, অপশন বি, অপশন সি, কোনটা ঠিক রয়েছে আপনারা নিচে কমেন্ট বক্সে বলে যাবেন এবং আমার দেওয়া যে প্রবলেমগুলো রয়েছে, যদি এই প্রবলেমগুলো আপনারা সলভ করে আপনার জীবনে আগাতে দিতে পারেন, তাহলে আপনার জীবনে অনেক বড় কিছু হতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।